আগামী 15ই জানুয়ারি 2024 রাত্রি 2:32 রবিদেব ধনুরাশি ছেড়ে ঠিক তার পরবর্তী গৃহ মকর রাশিতে প্রবেশ করছে। আর রবিদেবের এই রাশিগত সঞ্চারকে সংক্রান্তি বলা হয়। তাই যেহেতু মকর রাশিতে রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে, তাই এটি মকর সংক্রান্তি। বছরে একবার মকর সংক্রান্তি আসে, অর্থাৎ রবিদেব বছরে একবার মকর রাশিতে আসে। আমরা সবাই জানি যে দ্বাদশ রাশিচক্রের দশম রাশি হলো মকর এবং সেই রাশির অধিপতি শনিদেব। রবিদেব এবং শনিদেবের মধ্যে সম্বন্ধ হলো পিতা পুত্র, তাই পিতা পুত্রের গৃহে এক বছর পরে আসছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিদেবের এই গোচরের পরিবর্তন অর্থাৎ সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় থেকে উত্তরায়ণ শুরু হয় এবং দক্ষিণায়নের সমাপ্তি ঘটে। গত একটি মাস অর্থাৎ যখন ধনুরাশিতে রবিদেব ছিল তখন কিন্তু এই পৃথিবীতে কোনো মাঙ্গলিক কাজ হয়নি, কিন্তু যখন মকর রাশিতে রবিদেব প্রবেশ করবে সেখান থেকেই কিন্তু পৃথিবীতে মাঙ্গলিক কাজ শুরু হবে। তাই একদিকে এই 2024 সালের 15ই জানুয়ারি অত্যন্ত একটি পজিটিভ সময় হতে শুরু করেছে, কারণ এই সময় মকর রাশিতে রবিদেব গোচর করছে এবং মাঙ্গলিক কাজের শুরু, দেবতাদের সময় শুরু, অর্থাৎ দেবতারা 6 মাস নিদ্রিত এবং 6 মাস জাগ্রত থাকেন। তাই রাক্ষস অর্ধ শেষ হয়ে দেবতাদের অর্ধে প্রবেশ করলো রবিদেব। সেই সাথে বাংলায় মাঘ মাস সূচিত হচ্ছে। তাই একদিকে মাঘ মাস হলো ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। তাই সব মিলিয়ে আগামী একটি মাস রবিদেব তার পুত্রের গৃহে অবস্থান করবে। আর এই একটি মাসে প্রত্যেকটি রাশির উপরে কি ধরনের পজিটিভ বা নেগেটিভ ফল দেবে সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্টস বক্সে অবশ্যই আপনারা লিখবেন। আমরা জানি যে নবগ্রহের রাজা হলো রবিদেব এবং এই পৃথিবীর এই জাগতিক জগতের তিনি হলেন শক্তির উৎস। তিনি ন্যায় এবং নিষ্ঠার দেবতা। প্রত্যেক দিন সকালে যেমন সূর্যোদয় ঘটে এবং সূর্যাস্ত ঘটে সন্ধ্যার সময়, তার কাজের কোনো নড়চড় হয় না। ঠিক তেমন ভাবেই আমাদের মনের মধ্যে সেই ন্যায় নিষ্ঠাকে জাগ্রত রাখে রবিদেব। রবিদেব মেষ রাশিতে থাকে তুঙ্গস্থ এবং তুলা রাশিতে নিচস্থ, অর্থাৎ এপ্রিল মাসের দিকে যখন রবিদেব মেষ রাশিতে অবস্থান করবে তখন পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব কাছাকাছি থাকে, কিন্তু অক্টোবরের দিকে রবিদেব এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা অনেকটা বেড়ে যায়। আর সেজন্য রবিদেবের নিচস্থ ফল চলে আসে অক্টোবরের জাতক জাতিকাদের উপরে। অন্যদিকে সিংহ রাশির অধিপতি হলো রবিদেব এবং মূল ত্রিকোণ রাশি হলো সিংহ রাশি। সেই সিংহ রাশির অধিপতি রবিদেব আগামী একটি মাস মকর রাশিতে অবস্থান করবে, অর্থাৎ শনিদেবের গৃহে অবস্থান করবে। রবিদেব হলো আপনার কর্মজীবন, কর্মপ্রাপ্তি, আপনাদের মান সম্মান, পিতা বা পিতৃতুল্য মানুষের সঙ্গে সম্পর্ক কেমন হবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আর এই সব কিছু নির্ভর করবে জন্মকুণ্ডলিতে রবিদেব আপনাদের কেমন আছে। এবং এই গোচরের পরিবর্তনও সেই রকমই, অর্থাৎ জন্মকুণ্ডলিতে যদি রবিদেব শুভ থাকে তাহলে আগামী একটি মাস আপনাদের জন্য অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে। জন্মকুণ্ডলিতে রবিদেব যদি অশুভ থাকে অর্থাৎ নিচস্থ থাকে কিংবা ক্রূর গ্রহের দৃষ্টি থাকে, সেক্ষেত্রে রাহু কেতু বা শনিদেবের কোনো দৃষ্টি থাকে জন্মকুণ্ডলিতে, সেক্ষেত্রে রবিদেব খুব ভালো ফল দেবে না। অন্যদিকে রবিদেবের সঙ্গে সুসম্পর্ক রয়েছে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র, বুধ এদের সঙ্গে। তাই সব মিলিয়ে কি ফল নিয়ে আসবে আগামী একটি মাস সে বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে জেনে নেব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটির শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখুন। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটাচ্ছে মকর রাশিতে এবং মকর সংক্রান্তি শুরু হচ্ছে। বাংলায় মাঘ মাসের এই সময়ে আপনাদের জীবনে কি ফল নিয়ে আসবে, অর্থাৎ কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে কতটা পজিটিভ বা নেগেটিভ রেজাল্ট আসবে একটি মাস। এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষত আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন, শরীর স্বাস্থ্যের বিষয়ে কি ফল আসতে পারে, কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ ফল আসতে পারে। শুধুমাত্র এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব রবিদেবের এই গোচরের পরিবর্তনের ফল। আপনারা এই ভিডিও আপনাদের রাশি সাপেক্ষে দেখতে পারেন অথবা আপনাদের লগ্ন সাপেক্ষে কিংবা নাম রাশি অনুযায়ী যদি কন্যা রাশি হয় তাহলে আপনারাও দেখতে পারেন। প্রথমত রবিদেব হলো আপনাদের রাশির সাপেক্ষে দ্বাদশ গৃহের অধিপতি। দ্বাদশ গৃহের অধিপতি আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে অবস্থান করবে আগামী একটি মাস।
তাই দ্বাদশ গৃহের অধিপতি পঞ্চম গৃহে অবস্থানের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিশেষত সহকর্মীদের সঙ্গে খুব মেপেঝুঁকে আপনাকে কথা বলতে হবে এই সময়। দ্বিতীয়ত কর্মক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হবে, একটু চ্যালেঞ্জ আপনার সামনে আসবে। তাছাড়া ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে যারা প্রচেষ্টা চালাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট পজিটিভ, কিন্তু পরিশ্রম একটু করতে হবে। তাই পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু এই মাসে নেই। এই মাসে যতটা পরিশ্রম করবেন ততটাই আপনারা কিন্তু কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আপনারা প্রতিযোগিতার সম্মুখীন হবেন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা আপনার সামনে থাকবে এবং সেই প্রতিদ্বন্দ্বিতাকে সামনে রেখে বা চ্যালেঞ্জ রেখে আপনাদের এগিয়ে যাওয়াটাই মূল টার্গেট হবে এই মাসে। আর তা না হলে কর্মক্ষেত্রে কিছুটা মানসিক চাপ, কিছুটা অসন্তুষ্টি চলে আসতে পারে আপনাদের। তাই সে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে বাইরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। যেহেতু কাজের জন্য বাইরে ভ্রমণ করতে যাচ্ছেন, ভ্রমণের জায়গাটাতে খুব বেশি উপভোগ নাও করতে পারেন আপনারা। তাই কাজের বিষয়ে অনেক বেশি এনগেজ থাকবেন এই মাসে এবং এইভাবে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে কর্মক্ষেত্রে ভালো একটা জায়গাতে পৌঁছাবেন। দ্বিতীয়ত এই সময় কর্মের পদোন্নতির বিষয়ে আপনার রাস্তা প্রশস্ত হবে। এছাড়া ভবিষ্যতে ক্যারিয়ারের ক্ষেত্রে আরও বেশি উন্নতি হতে পারে আপনাদের। আসবো ব্যবসা সংক্রান্ত বিষয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব বেশি ইনকাম না হলেও আপনারা কিন্তু এই সময় বেশ কিছুটা এগিয়ে যাবেন। তবে অতিরিক্ত লোভ না করা উচিত এই মাসে। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে যদি আপনারা কোথাও অর্থ ইনভেস্ট করেন, অনেক সময় সেই অর্থ আটকে যেতে পারে। তাই খুব মেপে ঝুঁকে আপনাদের অর্থ ইনভেস্ট করতে হবে এই মাসে। এমন কিছু ভাবুন যে খুব লাভ হবে না অথবা খুব লস হবে না, এমন কোনো পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে চলুন। আর সেটাই হবে 2024 সালের এই জানুয়ারির 15 থেকে এপ্রিলের 13 তারিখের মূল উদ্দেশ্য। যদি এই সময় নতুন কিছু ইমপ্লিমেন্ট করতে পারেন এবং সেটি যদি ক্লিক করে যায় তাহলে কিন্তু আপনি লাভবান হতে পারেন। তবে বলবো যে এই সময় খুব বেশি এক্সপেরিমেন্ট না করা উচিত। আসবো সম্পর্কের বিষয়ে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ প্রভাব তৈরি করতে পারে রবিদেব। পঞ্চম গৃহে রবিদেব থাকার জন্য প্রেম ভালোবাসার সম্পর্কের বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। একটু মেপে ঝুঁকে আপনাদের কথা বলতে হবে। সম্পর্ককে বুঝে তবেই সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করে কোনো সম্পর্ককে এগিয়ে না নিয়ে যাওয়াই উচিত, তাতে পরবর্তীকালে মানসিক কষ্ট পেতে পারেন। জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে সম্পর্কের বিষয়টি অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। পরস্পরকে সম্মান করতে হবে, বুঝতে হবে এবং একে অপরের বোঝাপড়ার মাধ্যমে এগিয়ে গেলে আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্ক অত্যন্ত পজিটিভ হবে। আসবো শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে। আগামী একটি মাস শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। বাইরের খাবার দাবার এড়িয়ে চলতে হবে। এই সময়ে কিছুটা শারীরিক সমস্যায় ভুগতে পারেন যদি নির্দিষ্ট নিয়মকানুন না মেনে চলেন। বিশেষত সিজনাল পরিবর্তন, তার জন্য সর্দি কাশি জ্বর এগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে। এছাড়া পঞ্চম গৃহ থেকে সন্তানের বিচার করা হয়। দ্বাদশপতি পঞ্চম গৃহে থাকার জন্য সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ভাবাতে পারে। তবে শত্রুপক্ষ আপনাকে খুব বেশি সমস্যায় ফেলতে পারবে না আগামী একটি মাস। সেজন্য অনেকটা পজিটিভ রেজাল্ট আসছে এই বিষয়ে, অর্থাৎ তারা ষড়যন্ত্র করলে তারা ব্যর্থ হবে। ফলে বিভিন্ন ক্ষেত্রে আপনার আধিপত্য অনেকটা বাড়বে, সেটি একটি পজিটিভ বিষয়। যদি কোথাও অর্থ আটকে থাকে এই সময় কিন্তু সেই অর্থ ফেরত পেতে পারেন। পরিবার আপনার পাশে থাকবে, সেজন্য মানসিক টেনশন যতই করুন কিছুটা রিলিফ পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তাই ন্যায় এবং নিষ্ঠার পথে আপনি যদি এগোতে পারেন, আপনাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব বেশি নেগেটিভ প্রভাব আপনারা পাচ্ছেন না। সব মিলিয়ে বলা যেতে পারে যে আগামী 15ই জানুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি একটি মাস আপনাদের জন্য সব মিলিয়ে একটা মাঝারি ফল নিয়ে আসবে। যারা বাইরের কোনো কোম্পানির সঙ্গে ব্যবসা করতে চাইছেন বা কোনো বিদেশি সংস্থার সঙ্গে কানেকশন রয়েছে তাদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ কিন্তু আগামী একটি মাস হতে পারে। এছাড়া এই সময় বাইরের কোম্পানির কোনো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। এই সময় বাবা মার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। বাবা মার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। এই সময় যদি কোনো ট্রেনিং প্রোগ্রামে আপনারা অংশ নেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন, অর্থাৎ কোনো কিছু শেখার বিষয় আপনাদের জন্য ভালো হচ্ছে। বন্ধু বান্ধবদের কাছ থেকে সহযোগিতা চাইলে অবশ্যই পাবেন। তাই ভালো বন্ধু কিন্তু এই সময় আপনাকে সহযোগিতা করতে পারে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন এই মাসে। প্রথমত শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করবেন, সঙ্গে ওম গং গণপতয়ে নমঃ এই মন্ত্র 11 বার কিংবা 108 বার জপ করবেন। গণপতি দেবের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করবেন প্রতি বুধবার করে। এছাড়া রবিদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, সঙ্গে ওম সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করবেন 108 বার কিংবা 21 বার। এছাড়া আপনারা শনিদেবের উদ্দেশ্যে শনিদেবের বীজ মন্ত্র জপ করুন। শনিদেবের উদ্দেশ্যে সরষের তেলের প্রদীপ নিবেদন করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন, শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সহা শনিশ্চরায় নমঃ
এই মন্ত্র 108 বার সন্ধ্যার সময় জপ করুন। এই ধরনের ছোট ছোট টিপস বা উপায় যদি ফলো করতে পারেন তাহলে আগামী একটি মাস অর্থাৎ আগামী মাঘ মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো রাশি বা লগ্নের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।